চেঞ্জ দ্য কালার প্রোফাইল ফর এ ডকুমেন্ট। খুবই সামান্যতম ডকুমেন্ট রয়েছে যেগুলোর কালার প্রোফাইলগুলোকে চেঞ্জ করতে হতে পারে। এটা নির্ভর করে আপনার যে ডকুমেন্টটি রয়েছে এর ভিতরে যে কালার প্রোফাইলটি অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে নতুন কোনো ডকুমেন্ট তৈরি অথবা এর ভিতরে কোনো ইমেজ ব্যবহার করলে সেখানে যে কালার সেটিং এর মাধ্যমে ভিন্নতর কালার প্রোফাইল অ্যাপ্লাই করা হয়েছে সেই কালার প্রোফাইলটি সাথে ম্যাচিং না হওয়ার কারণে আমাদের এই কালার প্রোফাইল পরিবর্তন করে নিতে হতে পারে। জেনারেলি আমরা এমন ডকুমেন্ট এর কালার প্রোফাইল চেঞ্জ করে থাকব যেই ডকুমেন্টের ব্যবহার অন্য ডিভাইস যেখানে এই কালার প্রোফাইলটিকে হয়তোবা সাপোর্ট নাও করতে পারে, সেই ক্ষেত্রে এর পরিবর্তন আমরা আনব। এই কালার প্রোফাইল চেঞ্জিং কেবলমাত্র অ্যাডভান্স ইউজারদের জন্য, যারা নাকি নতুন বা মিডিয়াম লেভেলের ইউজার তাদের জন্য নয়। এর জন্য পর্যাপ্ত পরিমাণের জ্ঞান থাকা প্রয়োজন। আমরা কালার প্রোফাইল চেঞ্জ করতে পারি কিভাবে লক্ষ্য করুন। যেমন ফটোশপ এর ভিতরে আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি এর কালার প্রোফাইলটি পরিবর্তন করতে চাচ্ছি এডিট থেকে অ্যাসাইন প্রোফাইল। আমাদের যে সুনির্দিষ্ট প্রোফাইলগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা এখানে সিলেক্ট করে তারপর ব্যবহার করব। এতে করে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার যে ইমেজটি রয়েছে এর প্রিভিউ সেট করার পর পরিবর্তন কিছুটা দেখা যাবে। হ্যাঁ, আমরা এর কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ এর সুনির্দিষ্ট প্রোফাইলটি কেবল ব্যবহার হচ্ছে। আমরা যদি প্রেস মিডিয়া ইমেজটিকে বের করে থাকি প্রিন্ট করে বা যে কোনো লেজার ডেস্কটপ প্রিন্টারের সাহায্যে বের করে থাকি, দেখা যাবে যে এই কালারটি আমরা যে কালার প্রোফাইল ব্যবহার করতেছি সেটি বের করতেছে। এখানে যেই অ্যাসাইন প্রোফাইলটি রয়েছে, অর্থাৎ এই ডায়ালগ বক্সের সাহায্যে আমরা যদি কোনো প্রকার কালার প্রোফাইল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে ইমেজটি থাকবে তার যে কালার ভ্যালিউগুলো রয়েছে সেগুলো অক্ষুণ্ণ থাকবে। আর যদি আমরা এডিট থেকে কনভার্ট টু প্রোফাইল এর সাহায্যে ডেস্টিনেশন স্পেসে কনভার্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের সমস্ত কালার ভ্যালিউগুলো পরিবর্তন হয়ে যে প্রোফাইলটি আমরা ব্যবহার করব সেই প্রোফাইলযুক্ত যে কালার ভ্যালু রয়েছে সেগুলোতে কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার প্রোফাইলগুলো যে কোনো একটি সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। কালার প্রোফাইল, অ্যাডভান্স, এখানে গ্রে, আরজিবি, এলএভি, সিএমওয়াইকে এর ক্ষেত্রে কালার প্রোফাইলগুলো দেখা যাচ্ছে। এখানে ল্যাব এর কোনো প্রকারের কালার প্রোফাইল নেই, কারণ ল্যাব হচ্ছে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট কালার স্পেস, যা নাকি প্রোফাইল নির্ভর নয়। ল্যাব এর জন্য সুনির্দিষ্ট কালার রয়েছে যার সাহায্যে সে রিপ্রেজেন্ট করে থাকে অরিজিনাল কালারগুলো। ইনডিজাইন এর ক্ষেত্রে ডকুমেন্টের কালার প্রোফাইল আমরা পরিবর্তন করতে পারি এডিট থেকে অ্যাসাইন প্রোফাইল। প্রিভিউ সেট করে নিলে আমরা ডকুমেন্টের কালার প্রোফাইলটি প্রিভিউ আকারে দেখতে পারি। প্রথমে রয়েছে ডিসকার্ড, ইউজ কারেন্ট ওয়ার্ক স্পেস। এখানে এটি যদি সিলেক্ট করা থাকে এর যে ডিফল্ট প্রোফাইলটি রয়েছে সেটিকে ডিসকাস্ট করে ডকুমেন্টের প্রোফাইল ব্যবহার করবে। অ্যাসাইন কারেন্ট ওয়ার্কিং স্পেস, যদি আমরা এই ওয়ার্কিং স্পেসটি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ ডকুমেন্টের ওয়ার্কিং স্পেস হিসেবে ব্যবহার হয়ে থাকবে। দেখা যায় অধিকাংশ লোক এসআরজিবি এই ওয়ার্কিং স্পেসটি ব্যবহার করে থাকে। অ্যাসাইন প্রোফাইল, যদি প্রোফাইল আমরা অ্যাসাইন করে থাকি এখান থেকে নতুন কোনো প্রোফাইল, তাহলে দেখা যাবে যে এর ভিতরে যে সমস্ত অবজেক্টগুলো আছে সেগুলোর
চেহারা কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে যেই CMYK প্রোফাইলটি রয়েছে, আমরা ইচ্ছা করলে এটিও ব্যবহার করতে পারি। অ্যাসাইন প্রোফাইল, এখান থেকে Photoshop 4 default CMYK and Photoshop 5 default CMYK ফরম্যাটে আমাদের এখানে অ্যাসাইন করতে হবে। তারপর রয়েছে সলিড কালার ইন্টেন্ট, অর্থাৎ ভেক্টর আর্টের জন্য সাধারণত এই ধরনের কালার ইন্টেন্ট ব্যবহার করে থাকি, অথবা ইউজ কালার সেটিং ইন্টেন্ট, আমাদের ডকুমেন্ট কালার সেটিং এর যেই ইন্টেন্ট রয়েছে রেন্ডারিং ইন্টেন্ট, সেটিকে ব্যবহার করার জন্য আমরা ইউজ কালার সেটিং ইন্টেন্ট রাখতে পারি। ইউজ কালার সেটিং ইন্টেন্ট আফটার ব্লেন্ডিং ইন্টেন্ট, এখানে 3টি ইন্টেন্ট রয়েছে এবং 4 প্রকারের রেন্ডারিং ইন্টেন্ট ব্যবহার করতে পারি এক একটি ইন্টেন্ট থেকে।